ও বাবা, তিনি এখনো বেঁচে আছেন? আমি তো ভাবলাম তিনি কবেই যমরাজের প্রিয় পাত্রে পরিণত হয়েছেন। বালাইষাট বালাইষাট, শত্রুদের মুখে ছাই দিয়ে তিনি এখনো বেঁচে আছেন আর খুব শীঘ্রই 100 পার করবেন। এই তো কিছুদিন আগে যা বাড়াবাড়ির খবর শুনলাম, এই নাকি একবার যমরাজে টানে, একবার মানুষে টানে। হ্যাঁ, সেইবারে মানুষের গায়ের জোর বেশি ছিল, তাই যম হেরে গেছে আর মানুষ জিতে গেছে। কেন, তোমার কোনো সমস্যা আছে? না না, আমার আর কি সমস্যা? তুমি শুধু শুধু রেগে যাচ্ছ গো বউ। এবার বলো তো, চিঠিতে উনি কি লিখেছেন? জেঠু তোমাকে আর আমাকে ডাক পাঠিয়েছেন। উনি আমাদের একসাথে লক্ষ্মীনারায়ণ রূপে দেখতে চান। যেতে তো আমারও ভীষণ ইচ্ছে করছে। সেখানে গেলে জামাই আদরটা তো খাসা হয়। পুকুরের তাজা মাছ, ক্ষেতের তাজা সবজি, গোবিন্দভোগ চালের ভাত, আহা সে কি গন্ধ! তোমার এই সারাক্ষণ শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। নিজে থেকে তো কোনোদিন একটা চিঠিও লেখো না, খোঁজও নাও না, আর খাওয়ার সময় সারাক্ষণ এক পায়ে রাজি। জেঠু যখন আমাদের শখ করে দেখতে চেয়েছেন, তোমাকে কিন্তু আমার সাথে যেতেই হবে। আর আমি আজকেই রওনা দেব। যাও, জমিদার বাবুর কাছে ছুটি মঞ্জুর করতে যাও। হঠাৎ জেঠুর তরফ থেকে এরকম চিঠি ঠিক হজম হলো না। ওনার শরীরের অবস্থাও তো ভালো নয়, অথচ আমাদের দেখতে চেয়েছেন কেন? নিশ্চয়ই এর পিছনে কোনো ফোন দিয়ে আছে।